বাবা থাকতে হয়, ভাই থাকতে হয়, বোন থাকতে হয়, তার বউ থাকতে হয়, তার বাচ্চারা থাকতে হয়, তার পরিবার থাকতে হয়, সবাইকে নিয়ে সমাজ সংসার। তাহলে একটা কেন আন্দোলনে আবুল কালাম আজাদের অংশ, নেতাজি সুভাষচন্দ্র বোস যার রাইট হ্যান্ড ছিল, শাহনাজ খান, তাহলে নেতাজি সুভাষচন্দ্র বোস কি ভুল করেছিলেন? আপনার আসানসোলের মাটিতে একদিকে বোলপুরে শান্তিনিকেতন তৈরি করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, অন্যদিকে আসানসোলের চুরুলিয়া গ্রাম জন্মেছিলেন নজরুল ইসলাম, বিদ্রোহী কবি, যিনি স্বাধীনতার সময় গান গেয়ে বলেছিলেন, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, ৮০ অলক্ষে দাঁড়াইছে তারা, দিবে কোন বলিদান। আপনারা কি জানেন বিদ্রোহী কবি নজরুল ইসলাম কত শ্যামা সঙ্গীত রচনা করেছেন? না জানলে ওই কমিউনাল লোকেদের বলবো বইটা খুলে একটু পড়ুন। এক একটা বুথে শুনছি ৫০০ ভোটার থাকলে ৪০০ নাম বাদ। এটা কি মজাক হচ্ছে? क्या हो रहा है? लक्ष्मण का एक रेखा होता है जिसको लक्ष्मण का गंडी बोलता है। सीता देवी को कहा गया था आप लक्ष्मण गंडी पार मत करो, बीजेपी इज क्रॉसिंग ऑल द लिमिट्स। ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট কোথায় গেল? নরেন বলল ১ কোটি, আমি বলবো ওটা বলেছিল ১,২০,০০,০০০, আর আমি মিলিয়ে দিচ্ছি সংখ্যাটা। প্রথমেই ৫৮ লক্ষ বাদ হয়েছে, মানে প্রায় ৬০, সেটা খোলাই হয়নি। তারপর ৬০ লক্ষ লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি, মানে কি একটা মেয়ের বিয়ে হয়েছে, সে তার পদবি চেঞ্জ করেছে, সেই জন্য সে অ্যাডজুডিকেশনে। একটা মেয়ের বিয়ে হয়েছে, সে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছে, লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি। আমার নাম মমতা ব্যানার্জি, আমি এমএও লিখতে পারি, আমি TEEও লিখতে পারি, আমি এমও লিখতে পারি। আমার নামে স্পেলিং আমি কি লিখবো এটা আমার অধিকার, আমার বাবা মা দিয়ে গেছে। তোমরা AI দিয়ে নাম ভুল করেছো, এমনকি জাজেদের নাম পর্যন্ত অ্যাডজুডিকেশন লিস্টে ঢুকিয়ে দিয়েছো। লজ্জা করে না? শুনুন, এদের কোনো লজ্জা নেই, কারণ একটা কান কাটা থাকলে দুটো কান কাটার ভয় থাকে, এদের তো দুটো কানই কাটা। কালকে রঘুনাথগঞ্জে তুমি রামনবমী মিছিল করো, আমাদের কোনো আপত্তি নেই, তো আমাদের ছেলে মেয়েরাও করে, কই দাঙ্গা তো করে না। তোমরা পরশুদিন সিউড়িতে মিছিল করেছো, বন্দুক উঁচিয়ে মিছিল করেছো,